নমস্কার বন্ধুরা, আজ আবার আমরা চলে এসেছি একটা নতুন টপিক নিয়ে এবং আজ আমরা আলোচনা করব যখন আলু গাছের বয়স 15 থেকে 20 দিনের মধ্যে থাকে তখন গাছের প্রতি আমাদের কী ট্রিটমেন্ট করা উচিত এবং এই সময় গাছের কিভাবে যত্ন বা দেখভাল করা উচিত। আমরা দেখতে পাচ্ছি যে একটা চোখের সামনে ছোট্ট গাছ আছে। এই গাছটা আমি সংগ্রহ করেছি মাঠ থেকে এবং এই স্টেজটা ঠিক যখন 1 থেকে 2টো জল দেওয়া হয়, আমরা জানি যে আলু গাছে আমরা মোটামুটি ওই 7 দিন থেকে 8 দিন মধ্যে জল আমরা পুনরায় সেচ চালিয়ে যাই। 7 দিন অন্তর অন্তর আমরা জল সেচ দিই এবং সেটা ডিপেন্ড করছে জমির ওপর। যে জমিগুলো একটু মাটি জমি তাতে একটু মাটিতে জল বেশি দিন থাকে এবং যেগুলো একটু বালি জমি তাতে জল দ্রুত টেনে নেয়, তার ফলে তাতে ফ্রিকোয়েন্সিটা একটু বেশি করতে হয়। তো যখন গাছ এই অবস্থাতে থাকে, ঠিক এরকম ছোট অবস্থাতে যখন গাছটা থাকে তখন গাছের প্রতি আমাদের কি ট্রিটমেন্ট করা উচিত। প্রথম কথা, আমরা আগাছা মেরেই ফেলি। এরপর যেটা এই সময় লক্ষ্য করার মূল বিষয় হলো গাছের শেকড় কীভাবে নামছে। এই গাছটি যেটি আছে এর আলু গাছের যেহেতু ফলন আলু নিচেই থাকছে, তাহলে এর শেকড় যত শক্তিশালী হবে, যেটাকে আমরা অনেক সময় বাংলাতে বলি ব ঠেলা বা শিক ঠেলা, অর্থাৎ এর নিচের অংশে শেকড় যত গভীরভাবে চারিদিকে ছড়িয়ে পড়বে এই গাছটা কিন্তু ততগুলোই আলু উৎপাদন করতে পারবে। শেকড় যত শক্তিশালী হবে, শেকড়ের নেটওয়ার্ক যত চওড়া হবে, তত পরিমাণ বেশি সংখ্যক আলু দেখা যাবে। আমরা অফেন টাইম দেখেছি, প্রায় বেশিরভাগ সময় দেখতে পাই যে আলুগুলোর গোড়াটা একটু মোটা এবং গাছটা একটু ঝাঁকড়া, তার তলায় কিন্তু 5-6টা আলু পাওয়া যায় বড় বড় সাইজের। আবার যে আলুগুলো একটু সরু, যাদের গাছগুলো একটু কাণ্ডটা সরু এবং পাতা কম, ঝাঁকড়া আকৃতির নয়, যাদের শেকড়ের রেডিয়াসটা কম, তাতে কিন্তু 2 থেকে 3টে বড় আলু পাওয়া যায়, বাকিগুলো কিন্তু ছোট আলু। তাহলে কিভাবে আমরা এই ছোট আলুর সাইজগুলো বড় করব, তার জন্য আমাদের কি করণীয়, এই অবস্থাতে কি স্টেপ নিলে শেকড়টা বেশি বৃদ্ধি হবে এবং আলু বেশি পরিমাণ ধরবে, তার জন্য আমাদের কি করণীয়। তাহলে এই ছোট অবস্থাতে গাছের যেটা প্রধান গুরুত্ব দেওয়া হয় সেটা যাতে এর শেকড়ের বেশি বৃদ্ধি হয়। শেকড় বৃদ্ধির উপকারিতা কি? শেকড় যদি বৃদ্ধি হয় তাহলে এটা জমিতে থাকা ফার্টিলাইজারগুলো টানতে পারবে, নাইট্রোজেন, পটাশ, ফসফেট যে ফার্টিলাইজার আমরা ইউজ করে থাকি লাগানোর সময়। এর পাশাপাশি যে মাইক্রোনিউট্রিয়েন্টগুলো থাকে জমিতে সেগুলোও কিন্তু ভালোভাবে টানতে পারবে। আবার শক্তিশালী শিকড় মানেই শক্তিশালী গাছ, অর্থাৎ গাছের শেকড় যত শক্তিশালী হবে তার ক্ষমতা কিন্তু তত বেশি হবে। রোগ প্রতিরোধ ক্ষমতা থেকে শুরু করে জলের যদি সেচের অভাব হয়, এই গাছ কিন্তু সার্ভাইভ বেশি দিন করতে পারবে। এবং এই শেকড়ের আকৃতি যত বড় হবে আলু কিন্তু তত বেশি সংখ্যক ধরবে। সবল গাছেই বেশি আলু ধরে, এটা আমরা জানি। এবং তার জন্য আমাদের উদ্দেশ্য থাকা উচিত আলু গাছ যেন মোটা এবং ঝাঁকড়া হয়। খুব একটা লম্বা আলু গাছ কিন্তু ভালো নয়। যে গাছ বেশি লম্বা হয় সেই গাছে কিন্তু আলু খুব একটা বেশি হয় না। হাইট মিডিয়ামের মধ্যে থাকবে সেই গাছেই কিন্তু বেশি আলু হয়। অর্থাৎ গাছের যে খাদ্য উৎপাদন করছে বেশিরভাগ সংখ্যকটাই যদি ওপর দিকে চলে যায় পাতা এবং ডালের বৃদ্ধির ক্ষেত্রে, তখন কিন্তু আলুতে জমা হওয়ার মতো খুব একটা বেশি থাকে না। তাই এই সময় কিভাবে কন্ট্রোল করা উচিত, কী করলে আলুর খাদ্য যে পরিমাণ খাদ্য উৎপাদন হচ্ছে গাছের পাতাতে সেগুলো নিচের দিকে যাবে, শুধু আলুটাই বড় হবে, তার নিয়ে আমরা আজ একটু আলোচনা করব। এবং এই স্টেজে গাছকে যদি আমরা দ্রুত বাড়িয়ে তুলতে চাই বা দ্রুত যদি সবল করতে চাই, শেকড়কে যদি খুব সবল করতে চাই, সেক্ষেত্রে আমাদের যেটা প্রয়োগ করা উচিত সেটা হচ্ছে হিউমিক অ্যাসিড। এই সময় আমরা হিউমিক অ্যাসিড দিয়ে থাকি। আমার কাছে একটা স্যাম্পল আছে হিউমিক অ্যাসিড, এটা আপনারা দেখতে পাচ্ছেন, প্যাকটা আমি বাইরে থেকে দেখাচ্ছি। এটা ইন্দোগালফ কোম্পানির অ্যাপাচি নামে পাওয়া যায় এই ওষুধ। এবং মার্কেটে হিউমিক ওষুধ কিন্তু নানান ফর্মুলেশনের নানান পার্সেন্টেজে পাওয়া যায়। এটা 99%, 98% পিওর হয়, আবার এটা 60%, 70%, 50%, আবার এর থেকে কম গ্রেডেরও পাওয়া যায়। অর্থাৎ আপনি কি গ্রেডের হিউমিক অ্যাসিডটা কালেক্ট করছেন সেটার উপর নির্ভর করছে এর কার্যকারিতা। যত পিওর হিউমিক অ্যাসিড আপনি কালেক্ট করতে পারবেন ততটাই আপনার গাছের ক্ষেত্রে কার্যকরী হবে, শেকড় বৃদ্ধির ক্ষেত্রে দ্রুত সহযোগিতা করবে। এই হিউমিক অ্যাসিড আপনারা কিভাবে চিনবেন? অনেক সময় আমরা মার্কেটে ছোট্ট পাউচ দেখতে পাই যেখানে লেখা থাকে হিউমিক, ফালভিক, পটাশিয়াম। অর্থাৎ এর মধ্যে 3টেই থাকে, হিউমিক অ্যাসিডও থাকে, পটাশিয়ামও থাকে এবং ফালভিক অ্যাসিডও থাকে। অর্থাৎ এই 3টে পেলে গাছ আবার দ্রুত বৃদ্ধি হতে সাহায্য করে। এই হিউমিক অ্যাসিডের যদি উচ্চ পার্সেন্টেজটা আমরা প্রয়োগ করি তবেই কিন্তু ভালো রেজাল্ট দেখতে পাবো। হিউমিক অ্যাসিড জিনিসটা কি? হিউমিক অ্যাসিড
কিন্তু কোনো রাসায়নিক জিনিস নয়, এটা একটা অর্গানিক প্রোডাক্ট, জৈব প্রোডাক্ট, যেটা কিনা মাটির মধ্য থেকেই পাওয়া যায়। এই হিউমিক অ্যাসিড এর কোনো সাইড এফেক্ট নেই, এর কোনো পয়জনাস এফেক্ট নেই। এর কাজ কি? হিউমিক অ্যাসিড যখনই পাতাতে পড়বে, যখন আমরা ফয়েলার স্প্রে করব, এটা তিনভাবে স্প্রে করা যায়, তিনভাবে প্রয়োগ করা যায়। ফয়েলার স্প্রে অর্থাৎ পাতাতে স্প্রে করা যায়, আবার সয়েলের সঙ্গেও অ্যাজ এ ফার্টিলাইজেশন হিসেবেও ডোজ দেওয়া যায়। আমরা প্রথমে জেনে নিই স্প্রের ব্যাপারটাতে। স্প্রে করলে কি উপকারিতা পাই? এই হিউমিক অ্যাসিড যখন আমরা জলে গুলবো, এটা গুললে আমি দেখাচ্ছি, এটার কালারটা ডিপ কালো। এটাকে বলা হয় হিউমিক অ্যাসিড ফ্লেক্স। অর্থাৎ আপনারা দেখতে পাবেন যদি কাছ থেকে একটু লক্ষ্য করেন যে এটা কিন্তু চকচক চকচক করছে, ঠিক কাইন্ড অফ আমরা বলতে পারি এগ্রিকালচারের ভাষাতে এটাকে আমরা ব্ল্যাক ডায়মন্ডও বলতে পারি। অর্থাৎ এটা দানা দানা কালো এবং একটু গ্লসি ভাব থাকে, যেটা একদম পিওর। এটা যত পিওরিটির হারটা বেশি থাকবে, এই গ্লসি ভাবটা আপনারা ততটাই লক্ষ্য করতে পারবেন। আপনারা সামনে থেকে লক্ষ্য করে দেখুন, একটা ডিপ গ্লসি ভাব দেখা যাচ্ছে, অর্থাৎ দানা দানা কালো। এবং এটা যখন আমরা জলে দিয়ে দেবো, এটা যত ভালো ফর্মুলেশনের হবে, জল কিন্তু তত দ্রুত দ্রবীভূত হবে এবং জলটা খুব কুইক ঘন কালো জল করে দেবে। এটা যদি আমরা গাছে প্রয়োগ করি, গাছে প্রয়োগ করলে প্রথম কথা যেটা আমরা পরিবর্তন দেখতে পাবো, গাছের ক্লোরোফিলের হার বাড়ায়, অর্থাৎ গাছের পাতা সবুজ হয়, পাতা বড় এবং চড়া হয়ে খুলবে, গাছ বেশি পরিমাণ খাদ্য তৈরি করতে পারবে। গাছের পাতা যদি বড় হয় এবং ক্লোরোফিল যদি বেশি হয়, অর্থাৎ পাতাকে সবুজ করার মাধ্যমে গাছের পাতাকে হেল্প করে বেশি পরিমাণ খাদ্য উৎপাদন করতে। হিউমিক অ্যাসিড প্রয়োগের ফলে গাছের শেকড়ের খুব দ্রুত বৃদ্ধি হয়। এটা যদি আমরা গাছে প্রয়োগ করি, যে কোনো চারা গাছের ক্ষেত্রে, শুধুমাত্র আলু এমনটাই নয়, আমরা অনেক সময় কি হয়, ছোট ছোট বীজ তলা থাকে, সেই বীজ তলাতে কি হয়, বাচ্চা অবস্থাতে এই গাছটা কিন্তু বাড়তে চায় না। এই পার্টিকুলারলি ঠান্ডার সময় দেখা যায় যে চারা ছোট হয়েই রয়ে গেছে, আমাদের হয়তো লাগানোর সময় হয়ে গেছে, চারার আমরা হাইট দেখতে পাচ্ছি না। সেই সময় কি প্রয়োগ করা উচিত? সেই সময় আমরা যদি একটু হিউমিক অ্যাসিড প্রয়োগ করে দিই, তাতে কিন্তু গাছের শেকড়ের বৃদ্ধি হবে এবং চারা আস্তে আস্তে বাড়বে। এবং যদি আপনারা চান যে দ্রুত বৃদ্ধি হোক চারাটা, সেক্ষেত্রে কী করতে পারি, আমরা হিউমিক অ্যাসিডের সঙ্গে একটু জিব্রেলিক অ্যাসিডও আমরা নিয়ে নিতে পারি। জিব্রেলিক অ্যাসিড 0.01 যে পার্সেন্টেজটা হয়, ছোটো লিকুইড ভার্সনে পাওয়া যায়, সেটা যদি আমরা 25 ml অ্যাড করে দিই এই হিউমিক অ্যাসিডের সঙ্গে, সেটা কিন্তু দ্রুত গাছকে ত্বরান্বিত করবে। বা সঙ্গে যদি একটু ফার্টিলাইজার ইউজ করি, তাতে কী হয়, চারাটা ছোটো সাইজ থেকে কিন্তু খুব বড় হয়ে যায়। আলুর ক্ষেত্রে এই হিউমিক অ্যাসিডের কাজ বেশি ধানের থেকেও, কারণ আলুর ক্ষেত্রে শেকড়ের ওপরেই বেস্ট করে পুরো ফলনটা হয়। তাহলে যখনই হিউমিক অ্যাসিড আমরা প্রয়োগ করব, শেকড়ের বৃদ্ধি দেখা যাবে, শেকড় শক্তিশালী হবে এবং এই শেকড়গুলো মাটিতে থাকা এসেন্সিয়াল যে পুষ্টিগুলো, যেমন নাইট্রোজেন, পটাশ, ফসফরাস, এই জিনিসগুলো দ্রুত টানতে পারবে এবং জমির মধ্যে থাকা যে মাইক্রোনিউট্রিয়েন্টগুলো, জিঙ্ক বা আদার্স যে ধরনের মাইক্রোনিউট্রিয়েন্টগুলো জমিতে ন্যাচারালি পাওয়া যায়, সেগুলো কিন্তু জমিতে টানতে সাহায্য করে। হিউমিক অ্যাসিডের আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে মাটির জল ধারণ ক্ষমতা বাড়ায়। ওই জন্যই অনেক সময় আমরা দেখি বেশ কিছু সচেতন চাষি ভাই আছেন যারা কিনা কোনো ফসল লাগানোর আগে জমিতে 500 গ্রাম কি 1 কিলো হিউমিক অ্যাসিড ছড়িয়ে দেন। সেটা কি, সেটা হয়তো একটু কম গ্রেডেরটা, যেটা কিনা একটু কম দামে পাওয়া যায়, 200, 250, 150 দামের কিলোর মধ্যে পাওয়া যায়, সেটা যদি ছড়িয়ে দেওয়া হয়, তাতে কিন্তু জমির যে গুণগত মান সেটাও বাড়ে এবং জমির জল ধারণ ক্ষমতা বাড়ে। অর্থাৎ জমির মধ্যে থাকা এসেন্সিয়াল পুষ্টিগুণগুলোকে ধরে রাখতে পারে এবং মাটির মধ্যে জল ধারণ ক্ষমতাটা বাড়ায়। এটাই হিউমিকের একটা অন্যতম কাজ, যে এই মাটির মধ্যে যে অবস্থিত পুষ্টিগুণগুলোকে যেমন ধরে রাখতে পারে, লক করে, তেমনি মাটিটাকে ভিজে ভাবটাকেও বেশি দিন ধরে রাখতে সাহায্য করে। এর ফলে কি হয়, এটা যে প্ল্যান্টের ড্রাইনেস সিচুয়েশানে সারভাইভ করতে সাহায্য করে, অর্থাৎ ড্রট বা ড্রাই সিচুয়েশানে যখন গাছ ঝিমিয়ে পড়ে, এই সময় কিন্তু এটা সাহায্য করে গাছকে সতেজ ভাবটা ধরে রাখতে এবং গাছকে সারভাইভ করতে সাহায্য করে, নানা রকম ডিজিজ থেকে বাঁচতে সাহায্য করে। এগুলোই হিউমিক অ্যাসিডের কাজ। এবং হিউমিক অ্যাসিড
দীর্ঘদিনের ওষুধ এবং দীর্ঘদিন ধরেই সবাই জমিতে প্রয়োগ করে আসছে। হয়তো আমরা নাম হিসেবে জানি না, কিন্তু এটা আমরা যারা চাষ করি কখনো না কখনো অবশ্যই প্রয়োগ করেছি। এবং আমরা জানি যে কিছু ধরনের ওষুধ আছে জলে ঢাললেই কালো, পুরো জলটা কালো রং হয়ে যায়, অর্থাৎ সেই ওষুধগুলোর মধ্যে হিউমিক অ্যাসিড মেলানো আছে। হিউমিক অ্যাসিডের রঙটা সাধারণত ঘোর কালো হয়। এটা ফ্লেক্স আকারও পাওয়া যায়, আবার এই হিউমিক অ্যাসিড লিকুইড ভার্সনও পাওয়া যায়। অনেক পিজিআর প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর বা ভিটামিন আছে যেখানে আমরা দেখতে পাবো হিউমিক অ্যাসিড লিকুইড ফরমেশনও পাওয়া যায়, এবং সেখানে 3টে মেশানো থাকে, হিউমিক থাকে, ফালভিক থাকে, পটাশিয়াম থাকে। আমি এই ধরনের প্রোডাক্টেরও আবার ভবিষ্যতে ভিডিও করব, এবং আপনারা এই ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা ফলো করুন এবং পরবর্তী ভিডিওতে দেখুন যে কোন ওষুধের কী কাজ কোন স্টেজে দেওয়া যায় এবং কার কী ফলাফল। তাহলে হিউমিক অ্যাসিডের আমরা 3টে মেন কাজ পেলাম। আমি আরেকবার সামাপ করছি। এটা গাছের পাতাকে সবুজ করে, এটা শেকড় বৃদ্ধি করে, শেকড় বৃদ্ধি মানে গাছকে সবল করা এবং ফলন বেশি করা, এবং মাটির মধ্যে জল ধারণ ক্ষমতা বাড়ায়। মাটির মধ্যে থাকা যে নিউট্রিয়েন্টসগুলো আছে, নাইট্রোজেন, পটাশ, ফসফরাস, জিঙ্ক, ক্যালসিয়াম, মলিবডিয়াম, এই ধরনের জিনিসগুলোকে দ্রুত টানতে সাহায্য করে শেকড়ের শক্তিশালীর দ্বারা। গাছের স্ট্রেস ম্যানেজমেন্ট ক্ষমতা বাড়ায়, অর্থাৎ গাছকে নানা রকম রোগ জ্বালা থেকে প্রতিরোধ করতে সাহায্য করে। ওভারঅল গাছ যখন সবল হচ্ছে তখন গাছের ফলনও অবশ্যই বৃদ্ধি পাবে। এবং এটি একটি অর্গানিক প্রোডাক্ট, এর কোনো সাইড এফেক্ট নেই, এটা জমির উপকারী করে এবং এর বহু রকম ধরনের গুণাগুণ আছে। এই যেগুলো বর্ণনা করলাম এর বাদেও গুণাগুণ আছে, সমস্তটা আজকে এই ছোট্ট ভিডিওতে আলোচনা করা সম্ভব হচ্ছে না, তাই দীর্ঘায়িত করতে চাই না। আজ এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ। পছন্দ হলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার